আসসালামু আলাইকুম। অনেক প্যারেন্টসই জানতে চান বাসায় কিভাবে অটিজম বাচ্চাকে ম্যানেজ করব। এক মা তো বলেই ফেলেছেন, বাচ্চার পেছনে এত টাকা খরচ করলে তো বাসায় টাকার গাছ লাগাতে হবে। তখন আমরা বলি যে সমাধান সিম্পল। স্বাভাবিকভাবেই যখন আপনার বাচ্চা অটিজম শনাক্ত হবে তখন আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী একটা টিম গঠন করা হবে। সেই টিমের মাধ্যমে আপনি আপনার বাচ্চার অটিজম ম্যানেজমেন্ট প্ল্যানটি জানবেন। তখন আপনি সেই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্ল্যান অনুযায়ী তাদের কাছ থেকে সেই কৌশলগুলি শিখে নিতে পারেন। শিখে নিয়ে আপনি ধাপে ধাপে আপনার বাসায় আপনি রুম সেট আপ করতে পারেন আপনার বাচ্চার জন্য। তারপর বাসায় একটি রুম আপনার ছোট সোনামণির জন্য সেট আপ করে নিতে পারেন। পরে ধীরে ধীরে খরচ বাঁচিয়ে বাচ্চার ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কিনে নিয়ে সেই রুমটি গুছিয়ে রাখবেন। এমন সাজানো গুছানো রুম দেখলে আপনার শিশুর মনোজগতেও সেটার ইতিবাচক প্রভাব পড়বে। তার মধ্যে কাজ করার আগ্রহ বাড়বে। তার জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। বাসায় অতিরিক্ত সময় ধরে কাজ করায় সে সহজেই রেসপন্স করবে। আপনার হাইপার অ্যাক্টিভ শিশুটি ধীরে ধীরে শান্ত হয়ে উঠবে। এভাবে খুব সহজেই আপনি ঘরে বসে আপনার অটিজম শিশুটিকে ম্যানেজমেন্ট দিতে পারেন। আসলে শেখার কোনো বিকল্প নেই। আপনি অটিজম নিয়ে যত বেশি জানবেন, শিখবেন, সচেতন হবেন, তত বেশি আপনার সন্তানকে নিয়ে আপনার ভবিষ্যৎ জার্নিটি অনেক সহজ হবে। আমরা আমাদের দেশের অটিস্টিক সন্তানদের শিক্ষা কৌশল নিয়ে, অভিভাবকদের প্রশিক্ষণ নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে প্রত্যেকের ঘরে ঘরে জীবনটা অনেক বেশি সহজ হয়ে ওঠে।